ভাই বাত্তি বাত্তি লাগে কত করে দিমু? কই বাত্তি কচি জিনিস 18 টাকা করে দেন। না 15 টাকা করে দিই। না ভাই 17 টাকা করে হলে নিতে পারবেন। ভাই আমি কিন্তু সবটি নিমু, 16 টাকা করে দিতেছি, গাড়িতে উঠাই দেন। না ভাই এই দামে হইব না। ভাই 1 টাকাই তো নিয়ে নেন। ভাই তাইলে আপনি দিবেন না? আমি কিন্তু সামনে দেখে আইছি, নিয়ে গেলাম মন থেকে। তাইলে বেশি দিবেন না? আচ্ছা ঠিক আছে নিয়ে যান। ওই কেরা আছে মালগুলো উঠাই দে তো। যে কোনো ব্যবসায়ী 1 টাকাও অনেক গুরুত্বপূর্ণ, ওই 1 টাকা বাইসে বাইসে কামাই করতে হইব। তাইলে তো ট্রাকে সব মাল উঠছেই, রফিক রে নিয়ে কারণ বাজার চলে যাও। কারণ বাজার চিনো তো? ভাই বসুন্ধরার আগে কারণ বাজার ওইটা না? নাম শুনছি, কখনো ভিতরে যাই নাই। আরে নাম শুনলেই চলবো, রফিক তোমার নিয়ে যাইবো। মালগুলো ভালো মতো নামায় ঠিক দামে বেচে আইসো। ভাই আমি তো এইসব পারি না। রায়হান, জন্মের সময় কেউ শিখে আসে না, শিখতে শিখতে মানুষের নতুন জন্ম হয়। ঠিক আছে ভাই, গেলাম, দোয়া করেন। সাবধানে চালায়ো। ভেন্ডি তো ভালোই হয়েছে। কয় টাকা করে দেবো কন? 35 টাকা করে দিবেন। 35 টাকা করে তো আমি বেচের পারম না, 29 টাকা করে দিতেছি, দিয়ে দাও। একবারে 32 টাকা হইলে নিতে পারবেন। দৌড়ো ভাই, কি কন? আমরা কি নতুন মাল কিনি নাকি? 30 টাকা করে দিতেছি, সবটি গাড়ি দুটাও। কালকে তাহলে ভাই সবগুলা মাল আমার হোটেলে পাঠাই দিও। আচ্ছা ঠিক আছে। আর কি মাল দাও? যে মাল বাসে ওইগুলাই পাঠাই দাও নাকি? তুমি একটু দেখে দিতে পারো না? আমি তো আর রেগুলার আসতে পারি না। ভাই আমি কেমনে দেখে দিমু কন? আমি কত জায়গায় মাল দেই, আমার কি সময় আছে? আপনি নিজে এসে দেখে নিলে ভালোই তো। না ভাই, আমি কি আর হোটেল রেখে প্রতিদিন এই জায়গা মাল কিনতে আসতে পারো? তুমি নিজেই দেখে দিও, আর যদি না পারো তাহলে আমি অন্য ব্যবস্থা করুম। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি দেখে পাঠাবো না। ঠিক আছে। আর তুই বারবার কি 1 টাকা গুনতেছস? টাকা গুনলে কোনোদিন টাকা বাড়ে? পরিশ্রম করে টাকা কামার লাগে। ভাই টাকা গুনি হইল, বাপটা অনেক অসুস্থ, আমার 5 লাখ টাকা লাগবে। 5 লাখ? তুই এই কাম করে তো এত টাকা জমাইতে পারবি না। আমিও তো কয়েক বছর যাবত এই কামই করি, মোটামুটি লাভ হয়। তোর তো অন্য কিছু করা লাগবে। হ ভাই, এভাবে তো করলে হইব না, কিন্তু কাম আমি এইটাই করুম, কিন্তু একটু অন্যভাবে করুম। অন্যভাবে কি করতে চাইতেছস? ভাই মাল আমরা কারণ বাজার পাইকারি বিক্রি করি, এই মাল যদি আমরা খুচরা বিক্রি করি তাইলে তো আমাকে লাভ অনেক বাইরে যাইব। হ, লাভ তো বেশি হইব, কিন্তু এত কাস্টমার আমরা পাবো কই? ভাই কাস্টমারকে যদি আমরা একটা গ্রুপ অ্যাড করতে পারি, আমরা রাতে সবার অর্ডার নিয়ে রাখলাম আর সকালে সব ফ্রেশ মাল পাঠিয়ে দিলাম, তাইলে কাস্টমারও খুশি, আমাকে লাভও বেশি হইলো। হ, বুদ্ধি তো ভালোই। যেমন রাসেল ভাই, সেও তো হোটেলে বসে দেখে মাল নিতে পারবো, তাইলে সেও খুশি হইব। তুই শুরু করে দে ভাই। আচ্ছা ভাই, তাইলে আমি একটা গ্রুপ খুলি, তাজা বাজার। কি রে রায়হান, মন খারাপ নাকি? কি হয়েছে তোর? ভাই এত পরিশ্রম করতেছি, কত বছর না চালাইলাম, মাত্র 2টা অর্ডার আইছে, তার ভিতরে একটা ক্যান্সেল হয়ে গেছে। এই মালটি যে কিনা রাখছি ওইটি তো পয়সা যাইতেছে, আমাকে তো লস হয়ে যাইতেছে ভাই। রায়হান, লাভ লস মিলে এই তো ব্যবসা, তবে ভাঙ্গা পড়া যাইব না। এই যে যখন আমি প্রথম আসলাম, আমার কাছে কেউ মাল বেচতে চাইতো না। যদিও কোনোভাবে কিনতাম, আমি আর ওই মাল বেচতে পারতাম না। কত মাল পচাইছি, কত লস হয়েছে, কিন্তু আমি হাল ছাড়ি নেই, পরিশ্রম করছি। এই জন্য আমি আজকে এই পর্যন্ত। তোরও হাল ছাড়া যাইব না, পরিশ্রম করতে থাক, সফলতা আসবই। ভাই এই যে একটা অর্ডার আইছে, আমি মালটি দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যা। এই নেন ভাই আপনার গত মাসের বিলটা। ঠিক আছে ভাই, অর্ডার দিতে থাকেন, ঠিক সময় পেয়ে যাবেন। হ, তোমাকে তাজা বাজার তো অনেক নাম করতেছে, মানুষের মুখে মুখে তোমাদের এটার নাম শুনতেছি। তো পরিশ্রম করো, তোমরা অনেক দূর আগাই যাবা। ঠিক আছে ভাই, দোয়া করেন। তুমি এইখানে বসে এখনো শান্তিতে ডায়েরি পড়তেছো? আমার ছেলেটা চলে গেছে, কত দিন হয়ে গেল, তুমি ওরে নিষ্ঠুরের মতো বাড়ি থেকে বের করে দিছো।
আমি যেটা করছি তোমার ছেলের ভালোর জন্যই করছি। ভালো? এখানে ভালোর কি দেখলে তুমি? যদি আমার ছেলের কিছু হয় আমি তোমাকে কোনো দিন ক্ষমা করব না। ভাই, যে পরিমাণ অর্ডার পড়ছে কালকে ফজরের আগে 2 টাক মাল লাগবে কিন্তু। যাক আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। ক্ষেত থেকে সরাসরি 2 ট্রাক মাল আমি অফিসে পাঠাই দেবো নি। যাক, তাহলে তো সবজি নিয়ে আর কোনো টেনশন নাই। ভাই, 2 জন কর্মচারী দিয়ে কিন্তু আর হচ্ছে না, আমাদের কর্মচারী আরো বাড়ানো দরকার। হ, ব্যবসা যেভাবে বাড়তেছে প্রতিদিন তো 2-3 ট্রাক মাল লাগেই। কর্মচারী বাড়াইতেই হইব। দেখি আমি কোনো ভালো পোলাপান পাই কিনা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এখন অফিসে বসেন, আমার একটা পরিচিত রেস্টুরেন্টে একটা মিটিং আছে, আমি যাই। রায়হান, তুমি তাজা বাজারের মালিক? আলহামদুলিল্লাহ ভাই। তুমি কোথা থেকে কোথায় উঠে গেলা? তোমার সাথে আমি যে ব্যবহার করছি, তুমি কি আমার সবজি দিবা? কি বলেন ভাই, আমি সব জায়গায় যে রেটে সবজি দেই তার চাইতে আপনাকে 5% কমে দিব, কারণ আপনি আমার একজন প্রিয় মানুষ। আমি তোমার প্রিয় মানুষ কেমনি? আমি তোমার গায়েও হাত তুলছি। ভাই, আপনি আমারে শিখাইছেন বাবার ছায়া না থাকলে দুনিয়াটা কত কঠিন। তারপরেও ভাই, আমি তোমার সাথে অনেক অন্যায় করছি। যাই হোক, তোমার সফলতা দেখে আমি খুশি। তুই আবার আসতে গেলি কে? আমারে কইতে আমি অফিসে যাইতাম। ভাই, 7 দিনের জন্য আমি এক জায়গায় যাইতেছি, তাজা বাজারটাও আপনার একাই দেখতে হইব। তুই আবার কই যাবি? ভাই, আপনি আমারে মাফ করে দিন। তোরে আমি মাফ করুম কেন? তুই আবার কি করলি? ভাই, আপনার আমি মিথ্যা বলছি। আমি কোনো গরিব ঘরের সন্তান না, আমি অনেক ধনী পরিবারের সন্তান। বাবা আমাকে দুনিয়া চিনাইতে 1 বছরের জন্য বাসা থেকে বের করে দিয়েছিল, তাই আপনাকে আমি মিথ্যা বলছি। আপনি আমারে মাফ করে দিন ভাই। রায়হান রে, তুই মনে হয় আমার মিথ্যা বলে ভালো করছস। আমি যদি জানতাম তুই ধনী ঘরের সন্তান, তাইলে হয়তো তোরে আমি এত আপন করে নিতে পারতাম না। আসলে মানুষের স্বভাব এমনই, পরিস্থিতি বুঝে মানুষের সাথে আচরণ করে। হ ভাই, আপনি ঠিকই কইছেন। আর ভাই, ওই যে 1 বছরের কথা বলছিলাম না, আজকেই পূরণ হয়েছে। আমি আমার বাবার সাথে দেখা করে আসি, দোয়া করেন। আচ্ছা ঠিক আছে, তোর জন্য শুভকামনা। আর তাড়াতাড়ি ফিরে আসিস, তাজা বাজার রে তাজা রাখতে হইব। আচ্ছা ভাই, গেলাম। রায়হান, তুই আইসোস বাবা? তুই ভালো আছোস? তোমাদের ছাড়া কি ভালো থাকা যায় বাবা? আমি মনে হয় তোর সাথে বেশি নিষ্ঠুরতা করে ফেলছি। তোর এইভাবে পাঠানো উচিত হয় না। না বাবা, তুমি যা করছো আমার জন্য ঠিকই করছো। তুমি যদি আমারে না পাঠাইতা তাহলে আমি এই জগৎটাকে চিনতে পারতাম না। তবে বাবা, আমি নিজের একটা পরিচয় বানাইছি, আমার একটা কোম্পানি আছে। বাবা, 1 বছর পরে তুমি আমাকে 5 লাখ টাকা দিতে বলছিলা না, এইখানে 10 লাখ টাকা আছে। আর আমার কোম্পানির মার্কেট ভ্যালু এখন 50 লাখ টাকা। এখন আমি বুঝতে পারছি বাবার ছায়া মাথার উপর না থাকলে দুনিয়াটা কত নিষ্ঠুর।